তোমারও কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। আর যতদিন না ওকে তুমি আমার কাছে এনে দিতে পারছো, ততদিন তোমার এই মুখ আমায় দেখাবে না। তুমি যাও, দূর হও এখান থেকে, দূর হও। প্রফুল্ল, প্রফুল্ল, তোমাকে আমার চাই। যে কোনো উপায়ে তোমাকে আমার চাই। জঙ্গলে বড় বাড়ি, এটা আমি কোথায় এলাম? পথ হারিয়ে আমি কোথায় এসে পড়লাম? এখানে কি কেউ থাকে? তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। একটু জল কি পাওয়া যাবে? না না, আর ভেতরে যাওয়া উচিত হবে না। বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আমি বরং ফিরে যাই। কিন্তু ফিরেই বা যাবো কোথায়? ওদিকে মঙ্গল ডাকাতের দল তো আমাকে অন্য হয়ে খুঁজছে। আমাকে যেই করেই হোক এই বাড়িতে আশ্রয় নিতে হবে। অন্তত মাথা গোঁজার মতো ছাদটুকু তো থাকবে। শুনছেন?
কেউ আছেন? একটু জল পাওয়া যাবে? কে? কি চাস তুই? কি মন্তব্য এসছিস এখানে? চলে যা, চলে যা, দূর হয়ে যা এখান থেকে। আপনি আপনি ভুল করছেন। আমি কোনো মতলবে আসিনি। বড় তেষ্টা পেয়েছে। আমার খুব বিপদ। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন। না 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 না, এখানে কিচ্ছু হবে না। জল, আশ্রয় কিচ্ছু হবে না। চলে যা, চলে যা এখান থেকে, নইলে নইলে সত্যি বিপদে পড়ে যাবি। সত্যি। এখন একটু ভালো বোধ করছেন তো দা ঠাকুর? সত্যি কি এই মেয়ে বিপদে পড়ে এসেছে, নাকি আমাকে বিপদে ফেলতে এসেছে? কাউকে ভরসা করতেও সাহস হয় না। আমি চলে যাচ্ছি দা ঠাকুর। আপনার অনুমতি ছাড়া আমি এখানে থাকবো না। হয়তো হয়তো সত্যি বিপদে পড়েছে মেয়েটা। তুই কে মা? তোর কি নাম? আমি প্রফুল্ল। ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে। আপনাকে কি আমি ঘরে দিয়ে আসবো, না আপনি নিজেই যেতে পারবেন? মনে হচ্ছে মেয়েটার খুব মায়া দয়া আছে। তাও একবার বাজিয়ে দেখতে হবে। আমি তাহলে এখন আসি। নিন, এটা খেয়ে নিন। আপনার কাশি তো এভাবে সারবে না। ঘরে ঘরে একটু মধু ছিল, খেলে সেরে যেত। আমি আপনাকে ঘরে নিয়ে গিয়ে মধুটা খাইয়ে দিতে পারি, ভয় নেই। তার জন্য আমাকে আশ্রয় দিতে হবে না। তোমার মনে কি দয়া, কি মায়া! আর তোমাকে কিনা আমি মারতে যাচ্ছিলাম, মহাপাপের হাত থেকে শ্রীহরি রক্ষা করেছেন আমাকে। তোকে একটা কথা বলিস মা, কারোর কাছে তোর নাম পরিচয় সহজে প্রকাশ করিস না। দুনিয়ায় মানুষ এত সহজ নয়।